সো হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম তোমাদের সাথে আরও একটা বেড়াতে যাওয়ার গল্প শেয়ার করার জন্য। আশা করি তোমরা ভালো আছো। ফার্স্টলি ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল সৌরভ মিত্র। তো আবার বেরিয়ে পড়েছি। এবারে আমাদের গন্তব্য 4টে দেশ। তো কোন কোন দেশে আমরা যাব সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে, যেখানে আমার ট্রাভেল পার্টনাররা রয়েছে, মানে আমার মেয়ে, আমার ওয়াইফ। আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট ছিল দুপুরবেলা 11:30টার সময়। তো আমরা সেই ফ্লাইট অলরেডি বোর্ড করে নিয়েছি। এবারে আমাদের ডেস্টিনেশন ছিল ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন, বাট যেহেতু আমাদের ফ্লাইট ছিল ভায়া মুম্বাই, তাই কলকাতায় আমাদের ইমিগ্রেশন হয়নি। কলকাতা থেকে ফ্লাইট 11:30টার ফ্লাইট ধরে আমরা পৌঁছে গেছি মুম্বাই এয়ারপোর্টে, যেখান থেকে আমাদের পরবর্তী ফ্লাইট ছিল 8:30টার সময়। তো হাতে যে অনেকটা সময় ছিল, তো তাই জন্য দেখতে পাচ্ছ মুম্বাই এয়ারপোর্টে আমরা ঘুরছি, কিছু ফটো সেশন চলছিল। কারণ এটা আমরা গেছিলাম ক্রিসমাসের সময়, তো সুন্দর করে সাজিয়েছিল এয়ারপোর্টটা। তো সেই কারণে আমরা সবাই মিলে কিছু ফটো সেশন করলাম। তারপরে খিদে পাওয়ার জন্য মেয়ের বার্গার কিংয়ে কিছু খাওয়া দাওয়া করা হলো। তো এই সমস্ত কিছু করে তারপরে আমরা এগিয়ে চলো আমাদের 8:30টার সময় যে ফ্লাইট ছিল সেই ফ্লাইটটা ধরার জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের ইমিগ্রেশন কিন্তু মুম্বাইতেই হয়েছিল, কারণ মুম্বাই থেকে যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটটা ছিল, তো ইমিগ্রেশন আমাদের মুম্বাই থেকেই হয়েছিল। আর আরেকটা ইনফরমেশন, আমাদের যে লাগেজগুলো ছিল সেগুলো কিন্তু আমরা কলকাতাতেই সাবমিট করে দিয়েছিলাম, আর সেটা কিন্তু আমাদের মুম্বাইতে কালেক্ট করতে হয়নি। ওরা বলেছিল একদম ডেস্টিনেশনে পৌঁছে আমরা ওই লাগেজগুলোকে কালেক্ট করতে পারবো। এখানে আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখবো যে আমাদের দুটো ফ্লাইটই ছিল কিন্তু ইন্ডিগোর সাথে। তো সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে দেখতে পাচ্ছ যে আমরা এবারে আমাদের যে ফাইনাল ফ্লাইটটা ছিল, যেটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, সেটা বোর্ডিং করার জন্য এগিয়ে চলেছি। এটা ফ্লাইটের ভেতর থেকে আমি ফটোগ্রাফি করছিলাম। তো ফ্লাইটটা 8:30টার সময় থাকলেও কিছুটা ডিলে হয়েছিল। আর এই 8:30টার ফ্লাইটটা ছেড়েছিল অলমোস্ট 9:30টার সময়, মানে 1 ঘন্টা ডিলে ছিল। আর মোর ওভার আমাদের যে ডেস্টিনেশন ছিল, ডেস্টিনেশনের যে রুট ছিল সেই রুটটা পাকিস্তানের ওপর দিয়ে ছিল। বাট পাকিস্তানের যেহেতু ফ্লাইং জোনটা ব্যান্ড ছিল ইন্ডিয়ার জন্য, যার জন্য আমাদের ঘুরে নিয়ে গেছিলো। যার জন্য প্রথমেই আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে 4 ঘন্টার যেটা শিডিউল ট্রাভেল টাইম ছিল, ওটা কিন্তু অলমোস্ট 6 ঘন্টায় গিয়ে দাঁড়াবে। তো ফাইনালি হয়েছিল তাই, অলমোস্ট 6 to 7 আওয়ার্সের একটা ফ্লাইং টাইম ছিল। যে ফ্লাইং টাইমটা অতিক্রম করে আমরা আমাদের যে ফাইনাল ডেস্টিনেশন আছে সেখানে পৌঁছেছিলাম। তো এটা দেখতে পাচ্ছ যে ফ্লাইটের ভেতরেই বসে আমরা ওয়েট করছিলাম, কারণ এই সময় ফ্লাইটটা ডিলে হচ্ছিল, প্লাস কিছু বোর্ডিংও তখন কমপ্লিট হয়নি, বোর্ডিংও চলছিল। তো এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা অ্যাকচুয়ালি ফ্লাইটের মধ্যে থেকে ফ্লাইটের বাইরের ছবি। তো এইবারে আস্তে আস্তে ফ্লাইটটা টেক অফ করা স্টার্ট করলো, রানওয়ে দিয়ে চাকা গড়ানো শুরু করেছিল। তো সেটারই কিছু ভিডিও আমি নিয়েছিলাম তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তো ফ্লাইট অলরেডি চাকা গড়ানো শুরু করে দিয়েছি। ইভেন দেখতেই পাচ্ছ যে অনেক এবারে আস্তে 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 কিন্তু টেক অফও করে নিল। তো সেই সময়টা চলে এলো যেটার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। ইভেন অনেক প্ল্যানিং ছিল এর পিছনে, কারণ তোমরা জানো কোনো বেড়াতে যাওয়ার জন্য অনেক আগে থেকে আমাদেরকে তার প্রিপারেশন নিতে হয়, অনেক কিছু প্ল্যান করতে হয়। আর যখন সেই ট্রিপটা হয় ইন্টারন্যাশনাল ট্রিপ, তখন আরও বেশি প্ল্যানিং করতে হয়, কারণ তার মধ্যে ভিসা থাকে, প্লাস টেস্ট থেকে শুরু করে মানি ট্রান্সফার থেকে শুরু করে অনেক কিছু প্ল্যান করতে হয়। তো সমস্ত কিছু প্ল্যানিংটা যে এক্সিকিউট আমরা করতে যাচ্ছিলাম, তার জন্য একটা অন্যরকম উত্তেজনা ছিল ভেতরে। তো এবারে আমরা না একটু অন্যভাবে, মানে ফ্লাইটের ডিউরেশনটা যেহেতু অনেকটা ছিল, তো কিছু স্টোরি বুক ক্যারি করছিলাম আমরা সবাই, যাতে সেইগুলো পড়ে আমরা টাইম কাটাতে পারি। দেখতে দেখতে কিন্তু যে আমাদের যে গন্তব্য, সেই গন্তব্য দেশে ঢুকে পড়েছে ফ্লাইট। তো নিচে যে শহরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। সেই ডেস্টিনেশনটার নাম হলো আলমাটি, কাজাখস্তান দেশের শহর আলমাটি। তো এটা ছিল আমাদের গন্তব্য, প্রথম দেশ এই ট্যুরের। তো এটা হচ্ছে আলমাটি এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট অলমোস্ট 7 ঘন্টা টাইম নিয়ে ল্যান্ড করলো আলমাটি এয়ারপোর্টে। ল্যান্ড করার পরে আমরা ইমিগ্রেশন কভার করে এখান থেকে সিম নিয়ে নিয়েছিলাম, ইভেন টাকাও ভাঙিয়ে নিয়েছিলাম। এখানকার যেটা তোমার কারেন্সি, সেটাকে বলা হয় টেঙ্গে। ইন্ডিয়ার 1 টাকা সমান এখানকার 5.5 টাকা। আর এটা কিন্তু ভিসা ফ্রি। তো সেই কারণে আমরা এখানে আলাদা করে ভিসা নিতে হয়নি। আমরা ল্যান্ড করার পরে, তো ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে স্ট্যাম্প করে দিয়েছিল। তো তারপরে আমরা এয়ারপোর্টের বাইরে এসে অনলাইন ক্যাব বুক করে ওখান থেকে আমরা চললাম আমাদের যে এয়ারবিএনবি বুক করা ছিল তার উদ্দেশ্যে। আমাদের এখানে যেমন ওলা উবের, ওখানে চলে ইয়ান্ডেক্স গো। সেই ইয়ান্ডেক্স গো থেকে আমরা বুক করেছিলাম। তো আজকে এই অবধির সাথে থাকো, দেখতে থাকো। আরও যে যে জায়গাগুলো ঘুরেছি সেগুলো শেয়ার করব পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।